আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন আমাদের ছেলেমেয়েদের ভাগ্য। তো আমাদের ছেলেমেয়েদের মতো ভাগ্য অন্যান্য ছেলেমেয়েদের নাই। কারণ আমার ছেলেমেয়েদের ভাগ্য হচ্ছে ওরা ওদের বাবা মা যে স্কুলে পড়ছে ও একই স্কুলে ওরাও লেখাপড়া করব। তো আজকে ছেলের ভর্তি পরীক্ষা। তো পরীক্ষা হচ্ছে আমাদের সিরিয়ারচর সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে। তো যেহেতু ওর দাদার বাড়ি নানার বাড়ি একই এলাকায়, এই কারণে কিন্তু তার বাবা মায়ের স্কুলে একটা আসলে বাবার স্কুলে ছেলেমেয়েরা পড়বে এটাই স্বাভাবিক, তবে মায়ের স্কুলে পরে এটা একটু অস্বাভাবিক আর কি। তো এই তো ছোটোবেলার সেই পথ, যে রাস্তায় যে বাড়ির উপর দিয়ে আমরা স্কুলে যেতাম ওই একই রাস্তা দিয়ে কিন্তু ছেলেমেয়েরা এখন স্কুলে যায়। তো স্কুলে আমার বড় মেয়ে ফিরে গেছে, ছোটো মেয়ে পড়তাছে, এখন ছেলে ভর্তি হবে। তো এই চেনা পথ এই একই রাস্তায় কিন্তু আমরা স্কুলে আসতাম। তো মাঝে মাঝে ছেলে মেয়েদের সাথে যখন স্কুলে আসি মনে হয় যে আমি স্কুলে আসতেছি। তো এতে স্কুলে আসছি। তো স্কুলে আইসা অনেক স্টুডেন্ট, যেহেতু আমাদের আশেপাশের সব এলাকার ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করে, যেমন সিরিয়ারচর, বাজারখোলা, মহিষমারি, পদুয়া, তারপরে খালিশা, বনুয়াকান্দি। তো অনেক স্টুডেন্ট ছিল। তো এখানে সিট প্ল্যান করা হয়েছে। তো আমি কিন্তু খুঁজা ছেলের সিট বার কইরা ছেলের বসায় দিয়ে আসছি। তো ওই তো আমার ছেলের বন্ধু সাফওয়ান, ও এখানে, আর আমার ছেলে বসছে কিন্তু ওই তো ওইখানে মানে পিছনে আর কি। তো যেহেতু এলোমেলো করে দিছে আর কি। তো আসলে এখানে কিন্তু অনেকেই আসিল। তো যেহেতু পরীক্ষার একটা ঝামেলা আছে, স্যারদের ঝামেলা করতেছে। তো আমরা কিন্তু ওদের সিটে বসাই দিয়ে বাইরে চলে আসছি। আর ওরা যেহেতু একটু বড় হয়েছে, এখন বইলা দেওয়ার আসলে কিছু নাই। বইলা কিন্তু কারোর কেউ মেধা দিতে পারে না। নিজের মেধায় কিন্তু নিজের জায়গাটুকু ধরে রাখতে হয় আর কি। তো পরীক্ষা, আর আমরা তো সবাই গার্জিয়ানরা বাহিরে অপেক্ষা করতেছে। অনেক ঠান্ডা, অনেক শীত ছিল আজকে, একদমই রৌদ্র ওঠে নাই। আর একদম আমার মনে হয় যে এবার একটু মনে হয় শীত বেশি বেশি পড়তেছে। তো পরীক্ষা চলতেছে, পরীক্ষার সময় ছিল 2 ঘন্টা। তো যেহেতু আমরা সবাই পরিচিত, অনেকটা সময় কাটাইছে। আর এই তো ওনারা দুইজন কিন্তু আমারও টিচার, এখনও ওনারা আছেন। তো এর মধ্যে আবার এই তো সুহেল ভাই, তো ওনার ছেলে আর আমার ছেলে একই মানে ক্লাসে পড়ে। এখানে কিন্তু আরও বাবিরা ছিল, আফারা ছিল। তো আমাদের সবাইকে যে বল পুরে একদম দিছে, গরম গরম আলু চপ, পেঁয়াজু, বেগুনি। তো এগুলো কিন্তু একদম গরম গরম ভাজা হইতেছে এখানে কাকার দোকানে। তো তখন আর ভাইকে ধন্যবাদ দেওয়া হয় নাই। তো অসংখ্য ধন্যবাদ শীতের মধ্যে গরম গরম আর পেঁয়াজু আর বেগুনি খাওয়ানোর জন্য। তো তারপরে আবার আসলাম এই যেহেতু মানে প্রাইমারি স্কুলে কিন্তু সাথে আজকে আমার মানে দেবরের ছেলে মেয়েদের রেজাল্ট দিছে। তো এখানে আবার একটু রেজাল্ট দেখলাম। তো এর মধ্যেই তো সাদিয়া কান্না করতেছে, তো খুব খারাপ লাগলো। ও কিন্তু আমার ছেলের সাথেই লেখাপড়া করতো। তো মানে ঢাকা চলে যাইতেছে ওইখানের স্কুলে লেখাপড়া করব। তো আসলে এর মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছেই তো আমার ছেলে ব্যাডমিন্টন খেলতেছে, বাড়ি থেকে গিয়ে র্যাকেট কক আনছে। আসলে আমার ছেলে যখন যেখানে যে অবস্থাতেই থাকে ও সবসময় খেলাধুলা অ্যাক্টিভ থাকে। ফুটবল, ক্রিকেট অথবা ব্যাডমিন্টন ওর খুব পছন্দ খেলাধুলা। ওর মানে সবসময় এর মধ্যেই থাকে আর কি। তো দর্শকও কিন্তু অনেক ছিল। তো এর মধ্যেই স্যারেরা 2 ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়া দিছে। 1টা বাজে পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট দিতে প্রায় 3:30 বাজে আর কি। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মোটামুটি রেজাল্ট ভালো করছে, কারণ পরীক্ষা দিছিল 126 জন। এর মধ্যে 2টা খাতা মিসিং ছিল। তো 124 জনের রেজাল্ট পাইছি। তো 124 জনের মধ্যে আমার ছেলের রোল হয়েছে 10। তো সবাই দোয়া করবেন, সব বাচ্চাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। কারণ বাচ্চাদের নিয়ে কিন্তু বাচ্চাদের বাবা মায়ের অনেক স্বপ্ন, অনেক আশা। তো সব বাচ্চারা সবার বাবা মার স্বপ্ন আশা পূরণ করুক। তো দোয়া করবেন সবাই। আল্লাহ হাফিজ।